হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে বাইন্যান্স অ্যাকাউন্টটা আপনারা কিভাবে খুলবেন। শুধু বাইন্যান্স অ্যাকাউন্টটা কিন্তু খুললেই হবে না, বাইন্যান্স অ্যাকাউন্টটা খোলার পর আমাদের কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে। তো ভিউয়ার্স, অলরেডি কিন্তু আমার স্ক্রিনে আপনারা দেখতেছেন আমার কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্টটা অ্যাক্টিভ ভেরিফাই। তো ভিউয়ার্স, আপনারা অ্যাকাউন্ট খুলে আসলে কিভাবে ভেরিফাই করবেন আজকে ভিডিওতে দেখাবো। তো বাইন্যান্স অ্যাকাউন্টটা আসলে কি কারণে প্রয়োজন হয় ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন। তো আমরা যারা অলরেডি কিন্তু অনলাইন ইনকাম সাইটে কাজ করতেছি, অনেকজনের কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্ট প্রয়োজন হয় এবং অনেক ওয়েবসাইটে কিন্তু আমাদের ডলার ইনভেস্ট করতে হয়। তো সেখানে কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্ট দিয়েই কিন্তু ডলারটা ইনভেস্ট করতে হবে এবং রিসিভ করতে হবে। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা আজকে ভিডিওটা দেখবেন, ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। ওকে ভিউয়ার্স, ফার্স্ট অফ অল চলে যাবেন আপনারা প্লে স্টোরে। তো ভিউয়ার্স, দেখি অনেক ইউটিউবারই বলে যে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যান, সেখানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করুন। তো ভিউয়ার্স, আপনাদের সেখানে লিঙ্কে যাওয়া লাগবে না এবং ওয়েবসাইটে যাওয়া লাগবে না, সরাসরি আপনারা প্লে স্টোরে চলে আসবেন। তো প্লে স্টোরে আসার পর এখানে লিখবেন বাইন্যান্স। তো বাইন্যান্স লেখার পর আপনার মাঝে এই অ্যাপসটা কিন্তু চলে আসবে। তো অ্যাপসটা আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি, অ্যাপসটা আমি এখান থেকে ওপেন করে নিব। তো ভিউয়ার্স, ফার্স্টে যদি আপনারা অ্যাপসটা ওপেন করেন তাহলে কিন্তু আপনাদের মাঝে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। আসার পর এখানে যে কাজ করতে হবে, যেহেতু এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দেওয়াই রয়েছে, তো এখন যে কাজ করতে হবে, আমরা যে অ্যারো আইকন দেখতেছেন এখানে নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করার পর প্রথমবারে কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন রেজিস্টার। তো ভিউয়ার্স, এখান থেকে আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু অ্যাকাউন্টটা খুলতে হবে। তো আপনারা ইমেল ছাড়াও চাইলে কিন্তু নিজের ফোন নাম্বার দিয়ে কিন্তু অ্যাকাউন্টটা খুলতে পারবেন। তো ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খোলার জন্য অবশ্যই রেজিস্টার হোয়াইট মোবাইল এখানে ট্যাপ করে দিতে হবে। তো এখানে ট্যাপ করে দেওয়ার পর আপনাদের মাঝে বাংলাদেশটা সিলেক্ট করা না থাকে, অবশ্যই আপনারা বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন। তো আপনারা যারা ফোন নাম্বার দিয়ে খুলতে চাচ্ছেন, এখানে ফোন নাম্বার দেওয়ার জন্য অবশ্যই আপনারা 0 থেকে শুরু করবেন না, কারণ এখানে কিন্তু 0 দেওয়া রয়েছে, আপনারা 1 থেকে শুরু করবেন, তারপর আপনারা ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তো যেহেতু আমার ফোন নাম্বার দিয়ে অলরেডি একটা অ্যাকাউন্ট খোলা রয়েছে, তো আমি এবার ইমেল দিয়ে খুলবো। তো আমি এবার ইমেলটা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর এখানে একটা ইমেল বসিয়ে দিব। ওকে, ইমেলটা দেওয়ার পর এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তো স্ট্রং পাসওয়ার্ড বলতে আপনি যে কাজ করবেন আপনার নামটা দিয়ে দিবেন, দেওয়ার পর আপনি যে কাজ করবেন আপনি এক্সট্রা কিছু সংখ্যা দিয়ে দিবেন, তাহলে কিন্তু স্ট্রং পাসওয়ার্ড হয়ে যাবে। ওকে, ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পর এখানে লেখা দেখতেছেন আই এগ্রি। তো ভিউয়ার্স, এটা যদি টিকমার্ক দেওয়া না থাকে অবশ্যই আপনারা টিকমার্ক দিয়ে নেবেন, দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স, এই ধরনের কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে। তো ভিউয়ার্স, এখানে লেখা দেখতেছেন সিকিউরিটি ভেরিফিকেশন। তো আসলে এখানে বোঝাতে চাচ্ছে আপনি মানুষ নাকি রবট। তো আপনারা এটা স্ক্রল করে ধরে এই যে সেম জিনিস দেখতেছেন দুইটা এরপর বসিয়ে দিবেন। তো বসে যাওয়ার পর এটা কিন্তু টিকমার্ক হয়ে যাবে অটোমেটিক। ভিউয়ার্স, এখানে লেখা দেখতেছেন ভেরিফিকেশন নামে কিন্তু একটা অপশন আসছে। তো ভিউয়ার্স, আমরা যে ইমেলটা দিলাম সেই ইমেলে তারা একটা কোড পাঠাবে। তো ভিউয়ার্স, এই কোডটা আমি সেখান থেকে নিয়ে নেব। তো ভিউয়ার্স, দেখতেছেন এখানে কিন্তু বাইন্যান্স থেকে একটা কোড পাঠানো হয়েছে। তো এই কোডটা আমি এখান থেকে কপি করে নিব। তো এই যে কোডটা দেওয়া হয়েছে, তো কোডটা আমি কপি করে নিলাম, নেওয়ার পর এখানে আমি সেটা সাবমিট করে দেব। তো ভিউয়ার্স, আপনারা যারা ফোন নাম্বার দিবেন তাদের ফোন নাম্বারে SMS এ তারা কোডটা দিয়ে দিবে। তো যেহেতু আমি ইমেল দিয়েছি তাই আমাকে ইমেলে তারা কোডটা দিয়ে দিয়েছে। ওকে ভিউয়ার্স, এরপর কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে যে কাজ করতে হবে ইয়েস আই হ্যাভ, তো এখানে ক্লিক করে দিবেন, তারপর এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। এখানে দেখতেছেন আইডেন্টি ভেরিফিকেশন। তো এর জন্য যে কাজ করতে হবে কন্টিনিউ, এখানে ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স, দেখতেছেন এই ধরনের কিন্তু ইন্টারফেস চলে আসবে। তো আপনাদের মাঝে কিন্তু আসলে যে রোবোটিক সিস্টেম যে আমি যেটা বললাম সেটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করার পর আপনাদের মাঝে কিন্তু আরেকটা ইন্টারফেস চলে আসবে স্কিপ এবং ভেরিফিকেশন। তো আপনারা স্কিপও দিতে পারেন বা ভেরিফিকেশন করতে চাইলে অবশ্যই ভেরিফিকেশনে ক্লিক করে দিবেন। তো আমি এখন আমাদের আইডিটা তো এই অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গেছে। তো এখন যে কাজ করব অ্যাকাউন্টটা আমরা এখন ভেরিফিকেশন করব দিতে বলতেছে। তো ভিউয়ার্স, এখানে যে কাজ করতে হবে ফার্স্ট অফ অল আমাদের নাম দিতে হবে। তো আপনাদের NID কার্ডের যে নামটা রয়েছে আপনারা চেষ্টা করবেন লিগ্যাল নামটাই দেওয়ার। তো আমি এখানে আমার নামটা দিয়ে নেব। ওকে, নামটা দেওয়ার পর এখানে লিখতেছেন লাস্ট নাম। তো লাস্ট নাম আপনার নামের পর যে কিছু দেন, ইসলাম বা আপনি আহমেদ যেটাই দেন না কেন সেটা আপনারা এখানে দিয়ে নেবেন। তো ফার্স্টে দিলাম ফিরোজ, এখানে দেবো আমি আহমেদ। তো এখানে দেওয়ার পর এখানে লেখা দেখতেছেন ভিউয়ার্স এখানে মিডল নেম। তো মিডল নাম বলতে আপনার নামটা দিলেই হবে। ওকে, এরপর এখানে লেখা দেখতেছেন ডেট অফ বার্থডে। তো আমার যে ডেট অফ বার্থডেটা সেটা আমি দিয়ে নেব। ওকে ভিউয়ার্স, এখানে কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। এখন যে কাজ করতে হবে এখানে কন্টিনিউ লেখা দেখতেছেন, এখানে ট্যাপ করে দিতে হবে।
তো এখানে যে কাজ করতে হবে, এখানে আপনি ফার্স্ট হলো আপনার গ্রামের নাম দিবেন এবং পোস্ট অফিস কোথায় সেটা দিবেন এবং থানা কোথায়, জেলা কোথায় এটা দিয়ে দিবেন। তো আমি এটা এখানে লিখে দেবো। হবে এখানে নিচে লেখা দেখতেছেন পোস্টাল কোড। তো পোস্টাল কোডটা আসলে আপনারা কোথায় পাবেন, আপনারা দেখবেন এনআইডির পিছনে আপনার যে ডাকঘরটা রয়েছে, ডাকঘরটা আসলে কোন জায়গায়, তো তারপরে কিন্তু আপনারা 4 ডিজিটের একটা সংখ্যা পেয়ে যাবেন, অর্থাৎ কোড পেয়ে যাবেন, সেটাই হচ্ছে পোস্টাল কোড। তো আমার পোস্টাল কোড আমি বসিয়ে দিব এখানে। পোস্টাল কোডটা বসিয়ে দেওয়ার পর এখানে সিটি, তো সিটি আমি এখানে ঢাকা দিব। ওকে, আবারও কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো কন্টিনিউতে ক্লিক করার পর ভিউয়ার্স এই ধরনের ইন্টারফেস কিন্তু চলে আসবে আপনাদের মাঝে। তো ভিউয়ার্স এখানে দেখতেছেন, এখানে তারা আসলে বলতেছে আপনারা আসলে কিসের মাধ্যমে এটা ভেরিফাই করতে চাচ্ছেন। তো এখানে দেখতেছেন গভর্নমেন্ট অ্যাসোসিয়েট আইডি কার্ড, এখানে পাসপোর্ট, এখানে ড্রাইভিং লাইসেন্স। তো যেহেতু এনআইডি কার্ড সবারই রয়েছে, তো আমরা এখানে গভর্নমেন্ট অ্যাসোসিয়েট আইডি কার্ড দিয়ে আমরা একটা সিলেক্ট করে নেব। নেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করে দিব। ওকে ভিউয়ার্স, এরপর আপনার মাঝে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো আশা করছি আপনারা যারা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন অবশ্যই তাদের এনআইডি কার্ড রয়েছে। তো ভিউয়ার্স এখানে দেখতেছেন ফ্রন্ট অফ ডকুমেন্ট, অর্থাৎ আপনার এনআইডি কার্ডের সামনের পার্টটা দিতে বলতেছে। তো এটা আমি সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করার পর এখানে অ্যালাউ করে দিতে হবে। তো অ্যালাউ করে দেওয়ার পর আপনার যে ফোনের ক্যামেরাটা রয়েছে সেটা কিন্তু চালু হয়ে যাবে। ওকে ভিউয়ার্স, এনআইডি কার্ডের সামনের পার্টটা দেওয়ার পর এখন যে কাজ করতে হবে, এনআইডি কার্ডের যে ব্যাক পার্ট রয়েছে তার একটা ফটো তুলে দিতে হবে। তার জন্য এখানে ব্যাক অফ ডকুমেন্ট লেখা দেখতেছেন, এখানে ট্যাপ করে দিতে হবে। তো এখানে ট্যাপ করে দেওয়ার পর আপনাদের ফোনের যে ক্যামেরাটা রয়েছে সেটা ওপেন করে এনআইডি কার্ডের একটা ফটো তুলে নিতে হবে। তো আমি এখানে ভিডিওটা স্কিপ দিব। এনআইডি ফটোগুলি আপলোড করার পর এখানে লেখা দেখতেছেন কন্টিনিউ, এখানে ট্যাপ করে দিতে হবে। তো এখানে ট্যাপ করে দেওয়ার পর এখন যে কাজ করতে হবে, এখানে আপনাদের একটা ফটো অ্যাড করতে হবে। তার জন্য স্ক্রল করে নিচে আসবে, আসার পর এখানে লেখা দেখতেছেন টেক এ সেলফি। তো আমরা এখানে টেক এ সেলফিতে ট্যাপ করে দিব। দেওয়ার পর আপনার একটা ফটো আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। ওকে ভিউয়ার্স, সেলফি ফটো দেওয়ার পর এখন আবারও কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে। ওকে, এরপর এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো ভিউয়ার্স এখানে লেখা দেখতেছেন বেগিন ভেরিফিকেশন। তো এখানে এখন আমাদের একটা ফেস দিতে হবে, অর্থাৎ এখানে লেখা দেখতেছেন আপনাদের ফেসটা দিবেন। আপনাদের মাথায় টুপি থাকা যাবে না এবং চোখে চশমা থাকা যাবে না, এবং আপনাদের যে কাজ করতে হবে অবশ্যই ভালো ব্রাইটনেসে থাকতে হবে বা ভালো আলোতে থাকতে হবে। তো এখন যে কাজ করতে হবে, এখানে বেগিন ভেরিফিকেশন লেখা দেখতেছেন, এখানে ট্যাপ করে দিব। ওকে ভিউয়ার্স, ভেরিফিকেশনটা কমপ্লিট করার পর বা সাবমিট করার পর আমরা এবার ব্যাগে চলে আসবো। তো ভিউয়ার্স আমরা কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্টের হোম পেজ চলে এসেছি। তো হোম পেজ আসার পর এখন আমরা দেখব যে আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি ভেরিফিকেশন হয়েছে কিনা। তো তার জন্য এখন যে কাজ করতে হবে, বাইন্যান্স অ্যাকাউন্টের যে প্রোফাইল রয়েছে সেখানে ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স ক্লিক করার পর আপনারা দেখতেছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু অবশেষে ভেরিফাইড হয়েছে, অর্থাৎ সাকসেসফুল হয়েছি। ভিউয়ার্স আপনাদের ইনফরমেশন এবং এনআইডি কার্ড দিয়ে যখন আপনারা অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য সাবমিট করবেন, তো তারপরে আপনাদের মাঝে কিন্তু এই যে এখানে লেখা দেখতেছেন যে ভেরিফাইড, তো এখানে কিন্তু দুইটা অপশন আসতে পারে। সেখানে হয়তো বা আসতে পারে আন্ডার রিভিউ অথবা পেন্ডিংয়ে থাকতে পারে। কেননা তারা আসলে আপনারা যখন ইনফরমেশন দিবেন তারা আসলে এটা আবার পুনরায় রিভিউ করে দেখবে যে আপনার জেনুইন বা রিয়েল কোনো তাদের ইনফরমেশন দিয়েছে কিনা। তো রিয়েল যদি দিয়ে থাকেন তারপরে কিন্তু তারা এখানে ভেরিফাইডটা সাকসেসফুল করে দিবে। তো ফার্স্ট দেখতেছেন আমি যেহেতু রিয়েল আমার ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্টটা খুলেছি, তার জন্য এখন আমার অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণ ভেরিফাইড। তো ভিউয়ার্স আমি এবার ব্যাগে চলে আসবো। তো ভিউয়ার্স আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনাদের অ্যাকাউন্টটা তৈরি করতে হবে এবং কিভাবে আপনারা ভেরিফাইড করবেন। তো ভিউয়ার্স আপনাদের মাঝে আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে বাইন্যান্স অ্যাকাউন্টে আসলে আপনারা কিভাবে ডলারটা রিসিভ করবেন এবং বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে ডলারটা সেন্ড করবেন। এছাড়াও আপনারা যারা বিভিন্ন ওয়েবসাইটে কাজ করেন আসলে বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে কিভাবে আপনারা সেই ওয়েবসাইটে ডলারটা অ্যাড করবেন এবং ওয়েবসাইট থেকে আবার পুনরায় আপনারা কিভাবে ইনভেস্টের টাকা যে ইনভেস্ট করলেন এবং ইনকামের টাকা আপনারা বাইন্যান্স অ্যাকাউন্টে কিভাবে নিয়ে আসবেন, এবং সেই সঙ্গে দেখাবো যে বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে আপনারা কিভাবে নগদ বিকাশের মাধ্যমে আপনারা টাকাটা উইথড্র দিবেন। তো ভিউয়ার্স এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।